ঘটনা 5। সাবেক রাষ্ট্রদূত এম মারুফুজ্জামান, যাকে আয়নাঘরে গুম রাখা হয়েছিল 16 মাস। প্রিয় দর্শক, রাষ্ট্রদূতের মতো একজন হাই অফিসিয়াল ব্যক্তির কি এমন অপরাধ থাকতে পারে যার কারণে তাকে আয়নাঘরে গুম রেখে নির্যাতন করা হয়েছে? যদি এম মারুফুজ্জামানের এই বক্তব্য কখনো প্রকাশ না হতো, তাহলে কি সত্যটা আমরা জানতে পারতাম? ওইখানে আমি 4.5 মাস ছিলাম। ওটাকে পরে আমি জানলাম, আমাকে 4.5 মাসের মধ্যে 3 দিন 4 দিন পরে পরে নিয়ে যায়, নিয়ে কয়েকদিন পরে পরে আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে আসে, বলে এগুলো আপনি লিখছিলেন? আমাদের হ্যাঁ আমি লিখছিলাম। বলে এত এত গভর্নমেন্ট তুমি করে বলে, বলছে তুমি আর তুই এত লিখছিস, এত গভর্নমেন্টের এত স্টেশনারি খরচ পয়সা লাগে না প্রিন্ট করতে, এত তার দিস্তা কাগজ লাগতেছে আমাদের প্রিন্ট করতে, এখন তুই পয়সা দিবি? মানে কেন? আমি সরকার বিরোধী, তুই রাষ্ট্র বিরোধী। আমি বলছি জি না ভাই, আমি রাষ্ট্র বিরোধী কিছু করি নাই, আমি কিন্তু আমার ঠিকমতো কথা বলতেছি। মায়ের খাই কি হবে, মরে যাবো ভাই, আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করি নাই। আমি যা বলছি আমাদের স্বার্থের জন্য বলছি, এবং একটা সরকারের যে অন্যায় করেছে তার বিরুদ্ধে বলেছি। আমাদের প্রশ্ন হলো, তবে কি রাষ্ট্রের ক্ষতি হয় এমন অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে কলম ধরা অপরাধ?